সম্মানিত অনলাইন বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার কওমি ওলামা ভাইদের নিয়ে কিছু কথা বলতে চাই। আসলেই তারা মনে হয় ওলামা নয়, তারা উলামা সেজে থাকে, তাদের পক্ষে কথা, কিন্তু হক্কানি উলামায়ে কেরামের ব্যাপারে আমার কোনো কথা নাই। সম্মানিত বন্ধুগণ, আমি আমার কওমি ভাইদেরকে আমি মনে করতাম তারা খুবই জ্ঞানী এবং তারা নম্র এবং ভদ্র, তারা আমলে সেরা, আমি এটা মনে করতাম। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়াতে তাদের যে ব্যবহার, তাদের যে আচরণ, এখানে দেখে মনে হচ্ছে যে আমাদের প্রাইমারি স্কুলের একটা বাচ্চার যে জ্ঞান আছে, সেই নিম্নতম জ্ঞান একজন কওমি ভাইদের নাই। আমি সবার ক্ষেত্রে বলছি না, আমি কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে আমি বলতেছি। তার কারণ হচ্ছে কোনটা এআই দিয়ে ভিডিও তৈরি, কোনটা এআই দিয়ে ছবি তৈরি, নিম্নতম জ্ঞান তাদের নাই। এজন্য বলতেছি, সবার জন্য নয়, এই সব মানুষের জন্য যে তারা নিজেকে আলেম দাবি করে, জ্ঞানী দাবি করে, কিন্তু কোরআন সম্পর্কে তাদের জ্ঞান নাই, হুমাজা সম্পর্কে, তাদের সূরাতুল হুমাজা সম্পর্কে তাদের জ্ঞান নাই। এমনকি প্রাইমারি বাচ্চাদের ইন্টারনেট সম্পর্কে যে ধারণা আছে, এআই সম্পর্কে যে ধারণা আছে, আমি মনে করি কওমি ওই ভাইদের সেই নিম্নতম জ্ঞান পর্যন্ত নাই। এজন্যই যে আলী হাসান ওসামার একটি ছবিতে দেখলাম, তারা একটা ছবি নিয়ে বিভিন্ন প্রকারের মন্তব্য তারা করতেছে। মন্তব্যটা কি দেখেন, আলী ওসামা ওস্তাদের বদদোয়া পেয়ে সে এখন গোমরা হয়ে গেছে। মানে কি, সেই ছবিটা এআই দিয়ে তৈরি, তার টাকনুর নিচে কালো পায়জামা, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কোনো এক জিমে এই ছবিটি কেউ এআই দিয়ে তৈরি করেছে। সেই ছবিটা নিয়ে বিভিন্ন প্রকারের কুৎসা রটনা তারা করতেছে। তো এই জন্যই বলতেছি যে প্রাইমারি লেভেলের একটা ছেলের যে এআই সম্পর্কে যে ধারণা রয়েছে, ইন্টারনেট সম্পর্কে যে ধারণা রয়েছে, আমার কওমি ওই ভাইদের সেই নিম্নতম ধারণা পর্যন্ত নাই, কিন্তু তারা অনলাইনে কথা বলতে এসেছে। এজন্য কথা বলতে হলে সঠিকটা তুলে ধরতে হয় ভাই। সঠিকটা তুলে ধরেন, তাহলে আপনি অনলাইনে মান পাবেন। কিন্তু যদি আপনি সঠিকটা তুলে ধরতে না পারেন, যদি মিথ্যা প্রচার করেন নিজের দলকে শক্ত করার জন্য, তাহলে কিন্তু আপনি একদিন ধসে পড়বেন। এজন্য আপনার উচিত সত্য তথ্যগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া। যদি সত্য তথ্যগুলি মানুষের কাছে পৌঁছাই দিতে পারেন, তাহলে আপনি টিকে থাকতে পারবেন। কিন্তু কয়েকদিন পরেই মানুষ আপনাকে চিনে ফেলবে, জানবে আপনি কোনো একজন ব্যক্তির পক্ষে কথা বলতেছেন। এজন্য কওমি ওলামা ভাইদেরকে আমি কিছু সংখ্যক মানুষকে মনে করি তারা হচ্ছে আমাদের ওই যে নান্দা বা চাড়ি যে বলে, তার ভিতরে যে কোনাইসি ব্যাঙ থাকে, সে মনে করে আমি মহা সমুদ্রে ঢুকে পড়েছি। কিন্তু না, সে তো একটা কোনাইসি ব্যাঙ, সে একটা চাড়ির ভিতরে রয়েছে, কিন্তু এখনও সমুদ্র অনেক দূরে, সমুদ্রের অনেক গভীরতা। এই জন্য আপনাদের অনেক গভীরতা পৌঁছাইতে হবে। কারণ শুধুমাত্র সূরা ফাতিহা মসজিদে ইমামতি বা মিলাদ পড়লেই কিন্তু আপনার দেশ পরিচালনা করা সম্ভব নয়। কিন্তু আমরা যদি তাবলিগ, চরমনা, জামাত ইসলামী, হেফাজতে ইসলামীকে মিলে যদি আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে পারতাম, দেখেন একটা দেশ পরিচালনা করতে হয় ডাক্তার নিয়ে, একজন দেশ পরিচালনা করতে হয় একজন ইঞ্জিনিয়ার নিয়ে, একজন বিজ্ঞানী নিয়ে, একজন গবেষক নিয়ে, একজন সাংবাদিক নিয়ে। আমার কওমি ভাইদেরকে একটা সাংবাদিক এখন দু একটা তৈরি হচ্ছে, এবং কওমি ভাইদের আমার মনে হয় যে তাদের কোনো আইনজীবী নাই, কোনো ব্যারিস্টার নাই, তাদের কোনো ডাক্তার নাই। সম্মানিত বন্ধুগণ, এজন্য আসুন আমরা এক প্ল্যাটফর্মে এসে কাজ করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।